আংশিক নয় পুরোটাই সত্য প্রকাশের অঙ্গীকারে ১৭ বছরে পা দিল দৈনিক কালের কণ্ঠ। প্রতিষ্ঠার পর থেকে যাত্রাপথে সংবাদপত্রটির পাশে থাকায় পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান কালের কণ্ঠ সম্পাদক। আংশিক নয় পুরো সত্য, সাহসী এবং সত্য প্রকাশের এমন ব্রত নিয়ে যাত্রা দেশের পাঠকনন্দিত জাতীয় দৈনিক কালের কণ্ঠের। দেড় যুগের এই যাত্রায় নানা বাধা ছিল, তবে সত্য প্রকাশে থেমে থাকেনি, ছুটে চলেছে অবিরাম, করা যায়নি কণ্ঠরোধ। গর্বিত এই পথ চলার ১৬ বছর। প্রতিষ্ঠা বার্ষিকীতে শনিবার প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয় কালের কণ্ঠের আঙিনা। কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। কালের কণ্ঠ সব প্রথম দিন থেকেই পড়ি, এখনো পড়ি। আর এই যে স্পোর্টস পার্সন, ডেফিনেটলি স্পোর্টসের পাতাটাতে বেশি পড়া হয়। কালের কণ্ঠ একটি প্রতিষ্ঠিত বাংলা পত্রিকা হিসেবে দেশে সমাদৃত হয়েছে এবং দেশে একটা পাঠকপ্রিয় দৈনিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক জানান, সময় বদলেছে, চ্যালেঞ্জ বেড়েছে, কিন্তু বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধতার জায়গায় অবিচল কালের কণ্ঠ। ডিজিটালি আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে তো আমরা যাচ্ছি, সেটা হলো এই যে ফেসবুক, ইউটিউব সহ নানা ধরনের যে ডিজিটাল মাধ্যমে গুজব, যেটা এই গুজব থেকে রেহাই পেতে হলে মেইন স্ট্রিমেই আমাদের ভরসা করতে হবে, আমাদের পাঠকদের, আমাদের দর্শকদের। পত্রিকাটির সম্পাদক এবং প্রকাশক জানালেন, পাঠকদের ভালোবাসাই কালের কণ্ঠের অনুপ্রেরণা। সামনের দিনগুলোতেও পাঠকদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে পাঠকপ্রিয় এই পত্রিকা। অকুণ্ঠ সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা দায়িত্বশীলতার সঙ্গে, কর্তব্যের সঙ্গে এবং সততার সঙ্গে, সদিচ্ছার সঙ্গে, বস্তুনিষ্ঠতার সঙ্গে আমরা তথ্য বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দিতে চাই। আমরা আশা করব অগণিত পাঠক এবং আজকে এখানে যারা কর্মরত আছেন সকলের একান্ত প্রচেষ্টায় এবং ইচ্ছায় এবং অক্লান্ত পরিশ্রমের ফল আজকে কালের কণ্ঠ। কালের কণ্ঠ বাংলাদেশের সমস্ত বিচরণ করে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ, সব ক্ষেত্রেই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকেছে কালের কণ্ঠ। ভবিষ্যতেও অবিচল থাকবে এই পথ চলা, বলছেন দায়িত্বশীলরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।